السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أمرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما فقذفته في النار. رواه مسلم. وقال تعالى في شأن نبيه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. رحم مسكن حوالي كعبة
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العزة وجل شكر له سيدي ومقام خالق ومجيد سبحانه وتعالى جهاز مسجد وتوكل الشمائل سيد الايام جمعة الدين جمعة من بعد تدري عشان وشرم التوفيق والسلام والبركة والشكر الحمد لله درود السلام على إمام المقتدى والمراد المقتدى بالشارع الشرع والمنشق جناب محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আজকে কথা বলবো অহংকারের পরিণতি এবং অহংকার থেকে উত্তরণের উপায় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মানুষ, আমরা যতই বড় হই না কেন আর যত টাকা পয়সার মালিক হই, যত ক্ষমতা যত প্রভাব প্রতিপত্তির মালিক হই, আমরা মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। আর এজন্য আমাদের অহংকার করা মানায় না, আমাদের জন্য অহংকার করা অহংকার তো তার মানায় যার কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, ত্রুটি বিচ্যুতি সমস্ত থেকে মুক্ত পবিত্র মহান সত্তা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তারই শুধু অহংকার মানায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আর অহংকার যে করবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায়ও লাঞ্ছিত করবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মুখোমুখি দাঁড় করাবেন। এজন্য এই অহংকার নিয়ে আমরা কিছু কথা বলবো, আর অহংকারের কারণ সমূহ নিয়ে এবং অহংকার থেকে উত্তরণের উপায় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই যারা অস্বীকার করে আমার আয়াতসমূহকে, নিশ্চয়ই যে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে, কেন অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার বশত, অহংকার করিয়া গর্ব করিয়া যে সমস্ত মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন না তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আকাশের দরজা খোলা হচ্ছে না, হবেও না, পশ্চিমকালেও তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল ফিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূচের ছিদ্র দিয়া, একটা সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, একটা সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, অহংকারীরা জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। তার মানে অহংকার এত খারাপ, অহংকার করিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরিয়ে দেয়, অহংকার
করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতে যাবে না তারা। আর তাদের জান্নাতে যাওয়া কেমন অসম্ভব, একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব। নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আর এভাবেই করি আল্লাহ রাব্বুল আলামিন মুজরিমদের পাপিষ্ঠদের আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিয়ে থাকেন। এই জন্য অহংকার তোমার আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাখুর, আল্লাহ বলেন প্রত্যেক অহংকারী দাম্ভিক এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, ভালোবাসে না। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার করা হারাম। আর যে ব্যক্তি অহংকার করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির মুখে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি পারবে অহংকার করো? আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে আমার জমির মধ্যে পা ফেলো না। অহংকার করিয়া আমার জমির মধ্যে পা ফেলো না, কেটো না। অহংকার করিয়া তুমি কি পারবা লাঠি মারিয়া আমার জমিকে ফাটাই দিতে পারবা? আল্লাহ বলেন না, পারবে না। শুধু তাই না, বলা তাবলুগাল জিবালা তুলা, তুমি কি পারবে অহংকার করিয়া পাহাড়ের উচ্চতাকে লাঠি মেরে সারিয়ে দিতে পারবে? আল্লাহ বলেন সেটাও পারবে না। তাহলে অহংকার কিসের তোমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যে সমস্ত মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করে আল্লাহর জমিনে তাকিয়া আল্লাহর নিয়ামত ভোগ করিয়া যে সমস্ত মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করো আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে উদ্দেশ্য করে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। অহংকার করবা, সুতরাং যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। পারবে না, লা তানফুযু, বেরিয়ে যেতে পারবে না। কারণ আকাশ জমিন দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীকে প্যাকেট করে রেখে দিয়েছে, সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যেখানে যাও না সেখানে সাম্রাজ্য কার? যেখানে জায়গা যাও না সেখানে সাম্রাজ্য কার? আল্লাহর সাম্রাজ্য। সুতরাং জায়গা বলি বাংলাদেশ থেকে বাংলাদেশ দেশে যাইবা, যেখানে যাইবা এবারে আল্লাহর সাম্রাজ্য। সুতরাং গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাম্রাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন রাজা দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বলেন আল্লাহ আমাদের জমিন থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এজন্য খবরদার অহংকার করিও না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, মুসলিমের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যার অন্তরের মধ্যে অনুপরিমাণ সরিষা পরিমাণ যার অন্তরের মধ্যে অহংকার আছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا। এমন সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, এই ব্যক্তিরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী
একজন ব্যক্তি চায় তার কাপড়টা সুন্দর হোক, জামাটা সুন্দর হোক, তার কাপড়টা সুন্দর হোক, তার পায়ের জুতা জোড়া সুন্দর হোক, এটা কি অহংকার নাকি? এমন সময় আল্লাহ রাসূল জবাব দেন, قال إن الله جميل يحب الجمال। ও আল্লাহর বান্দা শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সুন্দর যাকে সৌন্দর্যটাকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুন্দর, সুতরাং আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করেন। সুতরাং তোমার জামা সুন্দর হোক, তোমার জুতাটা সুন্দর হোক, এটা অহংকার না। কিন্তু এটা পড়লে যেন অহংকার প্রদর্শন তুমি না করো, তুমি যেন পাপ না দেখো, দেখবে আমি তার পালন করছি, এমন যেন না করো। সুতরাং তাছাড়া তুমি সুন্দর জামা পরবা, সুন্দর জুতা পরবা, পরিপাটি হয়ে চলবা, এটা ভালো। কেন? আল্লাহ সুন্দর, আর আল্লাহ সৌন্দর্যতা ভালোবাসেন, পছন্দ করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে অহংকার কি? আল্লাহ রাসূল বলেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতিন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হচ্ছে সত্যকে অহংকারের সাথে দম্ভ বলে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে উচ্চ জিনিস। অহংকার হচ্ছে ওই জিনিস যে সত্য তোমার সামনে আসা করে সত্যটা গ্রহণ করে না, তাকে সে অহংকার দেখায়। কোরআনের কিছু বিধান, কোরআনের বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহ, আইন কানুন, কিছু কিছু মানুষ জানে না, তারপর জানে তারপরে মানে না। কেন মানে? অহংকার। অহংকার কিসের? আমি অমুক, আমি একজন অফিসার মানুষ, আমি অমুক বড় লোক মানুষ, আমি অমুক স্ট্যাটাসের মানুষ, আমি এটা মানলেই বলি। আরে কিসের পর্যায়ে কিসের পায়জামা? আমি বললাম যে কোনটাই পরে চলবো, এটা কিসের? এটা কোনো জামা হইল? এটা হলো কোনো, এটা হলো পুরাতন একটা মডেল, এটা কিসের? এই রকমগুলি সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে অহংকার। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ধ্বংসকারী জিনিস থেকে মানুষদেরকে সাবধান করেছেন। কয়টা? তিনটা। দেখো কয়টা, ভালো করে দেখবা। তিনটা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সাবধান করেছেন ধ্বংসকারী তিনটা জিনিস থেকে। এর মধ্যে এক নাম্বার হইল প্রবৃত্তি পূজারী হওয়া। প্রবৃত্তি পূজারী মানে হইল নিজের প্রবৃত্তির অনুসরণ করা, নফসের গোলামি করা, নফসের তাবিদারি করা, নফস যা বলে তাই করে। সুতরাং নফস তো মানুষকে চায় সব সময় খারাপ কাজের দিকে দাবায় দিতে। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের কাজ করি রে ভাই, সবসময় মানুষদেরকে প্ররোচনা দেওয়া। এই জন্য ধ্বংসকারী এক নাম্বার জিনিস হইল নফসের পূজারী হয়ে যাওয়া। যে ব্যক্তি তার নফসের গোলাম হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খবরদার তুমি নফসের গোলাম হইও না। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন, লোভের দাস হওয়া। লোভের দাস মানে লোভ করা, মনের মধ্যে লোভ লালন করা। যখন ওই মন যা লোভ করে খায় তাকে নিজেকে দাবিত করা। যখন মনের মধ্যে কোনো জিনিসের লোভ তৈরি হয়, সাথে সাথে ওই লোভ থেকে নিজেকে সংযম করা, নিজেকে বিরত রাখা। যখন টাকা পয়সার লোভ মনের মধ্যে ঢুকে, তখন আপনার ওই লোভটাকে আপনি ঘুমাইয়া রাখা, যে টাকা পয়সার লোভ আমার কলবের মধ্যে স্থান করতে পারবে না। টাকা পয়সা আমার প্রয়োজন, হালাল পন্থায় উপার্জন করব। এই দুনিয়ার জীবন চালানোর জন্য টাকা পয়সা প্রয়োজন, কিন্তু এই টাকা পয়সা যেন আমার আখিরাতকে নষ্ট না করে। এজন্য আমার লোভটাকে একটু দমাইয়া রাখা, লোভের সাথে লড়াই করা, লোভের দাস না হওয়া। আল্লাহ রাসূল বলেন, তিন নাম্বার হইল আত্ম-অহংকারী হওয়া। আত্ম-অহংকার, নিজে বহুত বড় মনে করা, সবসময় নিজের বড় মনে করিয়া মানুষের সামনে প্রকাশ করা। আত্ম-অহংকারী, নিজের প্রতি নিজে অহংকার করা। এই আত্ম-অহংকারী না হওয়া আল্লাহ রাসূল বলেন যে ওয়ালিয়া আসাদুল্লাহ, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক। আত্ম-অহংকারী হওয়া বহুত বড় মারাত্মক।
সমস্ত পাপের উৎস হইল তিনটা। এক নাম্বার হইল অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছে। শয়তানের পতন ঘটাইছে না অহংকার। তিনি বলেন সমস্ত পাপের উৎস তিনটা। এক নাম্বার হইল অহংকার, যে অহংকারের কারণে ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়, ওই শয়তানটা যাকে আমরা শয়তান হিসেবে চিনি, আযাজিল, সে বিতাড়িত হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। কারণটা হইল এক নাম্বার অহংকার। অহংকার করছে, এই অহংকারের কারণে শেষ। ইন্নাকা রাজিম, বিতাড়িত হয়ে গেছে। অহংকার করছে, কিসের অহংকার? জ্ঞানের অহংকার, নিজের আত্ম অহংকার শয়তান করছে। আল্লাহ যখন বলেন যদি আদমকে সেজদা দে, তখন সে বলেছিল কিনা খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সে বলে আমি তো হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। সুতরাং ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করা যুক্তিসঙ্গত নয়, ইচ্ছা হয় না। সুতরাং আমি তার সামনে মাথা নত করবো না। এই যে অহংকারটা করলো, অহংকারের দরুন তার পতন করলো। এরপরে তিনি বলেন দুই নাম্বার হইল লোভ, যা জান্নাত থেকে আদমকে বের করে দিয়েছে। তোমার পিতা আদম ভুল করেছিলেন, জান্নাতের মধ্যে স্ত্রী দুঃখের মধ্যে পড়িয়া, তারপরে কার দুঃখের মধ্যে? শয়তানের দুঃখের মধ্যে পড়লেন। এই দুঃখের মধ্যে পড়িয়া লোভে পড়িয়া জান্নাতটা হারাইলেন। এই জন্য এই লোভ থেকে নিজেকে সংবরণ করা, লোভ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। লোভে পড়বা তোমার ধ্বংস অনিবার্য। বাংলায় একটা প্রবাদ আছে, লোভে পাপ পাপে মৃত্যু। আছে লোভে পাপ পাপে মৃত্যু, বাস্তব কথা। এজন্য লোভ না করা। তিনি বলেন তিন নাম্বার হিংসা, যা আদম আলাইহিস সালাম এক সন্তানের বিরুদ্ধে, আদম আলাইহিস সালামের এক সন্তানকে অন্য সন্তানের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। এই হিংসার কারণে আদম আলাইহিস সালামের এক সন্তান আরেক সন্তানের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ করেছিল। শুধু তাই না, ওই হিংসার বশবর্তী হইয়া হাবিল তার ভাইকে, আপন ভাইকে হত্যা করেছিল। এই হিংসার বশবর্তী হইয়া, এই জন্য হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এরপরে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আল-কিবরিয়া ওয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ রাসূল বলেন, শুনো, অহংকার হচ্ছে আমার আল্লাহর চাদর। অহংকার কি? কথা বুঝছেন? আল্লাহর চাদর। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আর বড়ত্ব হচ্ছে আল্লাহর পোশাক বা লুঙ্গি। যেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা ফাযাবতুহু ফিন-নার। যেই ব্যক্তিটা এই দুয়ের কোনো একটা নিয়ে টানাটানি করলো, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। সুতরাং অহংকার কার চাদর? আল্লাহ চাদর। যে ব্যক্তি অহংকার করলো, সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবো। নাউযুবিল্লাহ। আল্লাহর চাদর নিয়ে টানাটানি, চিন্তা করছেন? অহংকার তো খারাপ। এরপরে অহংকারটা এত খারাপ, এত মারাত্মক। অহংকার যদি করো তোমার ধ্বংস অনিবার্য। অহংকার করা এটা এত বেশি মারাত্মক কাজ। এই তিনটা জিনিস যে বললাম, এক নম্বরে অহংকার, দুই নাম্বার গীবত, তিন নাম্বার হলো হিংসা। এই তিনটা জিনিস
যদি কোনো ব্যক্তির মধ্যে কাকে কোনো ব্যক্তি লালন করে ধারণ করে এই তিনটা জিনিস টুডে টুমরো আজ হোক অথবা কাল হোক ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে অপমানিত লাঞ্ছিত হবেই হবে। এই তিনটা জিনিস শাস্তি তো আছে দুনিয়ার জমিনের মধ্যে। যে ব্যক্তি তিনটা জিনিস ধারণ করবে সে লাঞ্ছিত অপমানিত হেয় প্রতিপন্ন হবেই আজ হোক কাল হোক। এক নাম্বার অহংকার। অহংকার করবা তুমি অপমানিত হবে একদিন না একদিন। কারণ অহংকার পছন্দ করে না কে? কে পছন্দ করে না? আল্লাহ তো পছন্দ করে না অহংকার। সুতরাং আল্লাহ যেহেতু অহংকার পছন্দ করে না তোমাকে আল্লাহ অপমান করাবে দুনিয়ার জমিনে। দুই নাম্বার জীবন মানুষের পরনিন্দা করা। মানুষের পরনিন্দা করিয়া ঝগড়া বাজানো, মানুষের ক্ষতি করা, এই পরনিন্দা করা তুমি অপমানিত হবেই। তিন নাম্বার হিংসা। মানুষের প্রতি হিংসা করবা, এই হিংসা আগুনে জ্বলিয়া তুমি একদিন ধ্বংস হবেই, এটা নিশ্চিত। এজন্য এই তিনটা জিনিস মারাত্মক জিনিস, এটার থেকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। আসুন হাজির আমরা অহংকারের নিদর্শন কোন কোন জিনিস অহংকার বহন করে, কোন কোন জিনিস এগুলো আমরা আলোচনা করি। এক নম্বর ধম্ম করে সত্যকে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে অহংকারের এক নম্বর নিদর্শন। সত্য যখন তোমার সামনে আসে প্রকাশিত হয়, সত্য আসার পরে যে ব্যক্তিটা সত্যকে গ্রহণ করতে পারে না, সত্যকে গ্রহণ করতে পারে না, সত্যের সামনে নিজের শিরকে অবনত করতে পারে না, যদি ব্যক্তিটা বলে যে এটা আমার পক্ষে মানা সম্ভব না, এটা মানলে তো আমার এমন হবে, আমার স্ট্যাটাসের লস হবে, আমি অমুক, আমি তমুক, আমার এই ক্ষতি হবে, আমার সেই ক্ষতি হবে, আমার আত্মমর্যাদার ঘাটতি হবে, এই জিনিসটা গ্রহণ করলে সুতরাং এটা গ্রহণ করতে পারবো না। এই যে অহংকার বশত সত্যকে যে প্রত্যাখ্যান করে সে হচ্ছে অহংকারী। অহংকারী। আর যে ব্যক্তি সত্যকে গ্রহণ করতে পারলো না এই ব্যক্তিটা হয়ে যায় বনি ইসরাইলের মানুষের মতো অবাধ্য। বনি ইসরাইল বলেছিল সামি'না ওয়া আসাইনা, আমরা শ্রবণ করলাম সত্য কিন্তু না গ্রহণ করবো না, বিরোধিতা করবো। এমন মানুষ নাই যারা সত্য জানে, সত্য বুঝে, বুঝার পরেও সত্যের বিরোধিতা করে, জেনে শুনে সত্যের বিরোধিতা করে, আর এগুলো আমাদের বিরোধিতা করে না। সত্য জানে তারপরেও বিরোধিতা করতেছে। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে আল্লাহ রাসূল। এই সত্য জানার পরেও যারা এই সত্য বিধান রাখিয়া ভিন্ন মতাদর্শের দিকে দৌড়ায়, এরা কি সত্যকে প্রত্যাখ্যান করছে না? সত্যকে প্রত্যাখ্যান করলো, সত্যকে প্রত্যাখ্যান করিয়া অহংকার বশত সে ভিন্ন পথ অবলম্বন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে সত্যকে জানার পরেও যে বিশ্বাস করে না, সত্য গ্রহণ করে না, আল্লাহ তাকে জাহান্নামে দেবে। দুই নম্বর অহংকারের নিদর্শন নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। যেমন শয়তান মনে করেছিল আদম থেকে নিজেকে বড় মনে করেছিল, এই জন্য আদম থেকে নিজেকে বড় মনে করিয়া সে বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এই জন্য নিজেকে অন্যের চাইতে বড় মনে না করা এক নাম্বার। দুই নাম্বার হইল নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, এটা হচ্ছে অহংকার। তিন নাম্বার হইল অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। অন্যের সেবা করা, আরেকজনের আনুগত্য করা, এটাকে নিজের জন্য অপমান মনে করা, এটা হচ্ছে অহংকার। চার নাম্বার হইল নিজেকে অভাবমুক্ত মনে করা। আমি তো আমার অভাব আছে, আমার কোনো ঠেকা আছে, আমি কারোর কাছে হাত পাতা লাগে না, কেউ ঠেকা আমার, তার কোনো টেনশন নাই, নো চিন্তা নো ফুর্তি। সে নিজেকে অভাবমুক্ত মনে করে। কেন? তার অনেক টাকা আছে, পয়সা আছে,
প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতার বল আছে, সব আছে, নিজেকে এখন অভাবমুক্ত মনে করে। আমার কিসের ঠেকায়, আমার ঠেকায়, আমার কি অভাব আছে, ঠিক না? অসুস্থ যখন হই ভাই তখন টের ফেলবে। অসুস্থ হইলে কোটি টাকা সম্পদ খাওয়ায় কত বাংলাদেশের একবারে ফার্স্ট কোয়ালিটির যারা ধনী এদের মধ্যে কিছু দুই একজন মানুষ মৃত্যুসজ্জায় শায়িত, অসুস্থ হইয়া হসপিটালের বেডের মধ্যে শায়িত, ডাক্তারকে বলছে আমার সম্পত্তি যা আছে হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পদের পড়তে তোর নামে লিখে দিব, আমার একটু শান্তি দিই। ডাক্তার বলছে শান্তি দেওয়ার ক্ষমতা আমার নাই, বুঝছে? এই জন্য নিজেকে অভাবমুক্ত মনে করা এটা হচ্ছে অহংকার। কিন্তু আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাহু ইসতাগনা। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, অসম্ভব। মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে। কেন কেন করে সীমালঙ্ঘন? আল্লাহ বলেন কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে, নিজেকে অভাবমুক্ত মনে করে, এজন্য সে সীমালঙ্ঘন করে। এজন্য নিজেকে অভাবমুক্ত মনে না করা। আমি সবসময় কার মুখাপেক্ষী? মুখাপেক্ষী কার? আমি সবসময় আল্লাহর মুখাপেক্ষী। এজন্য আমি বলি যে ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আমি যখন তৃষ্ণার্ত হই ওই আল্লাহ আমাকে পানি পান করান। আর আমি যখন পথ ভুলে যাই ওই আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। সুবহানাল্লাহ। আমি সবসময় আল্লাহর মুখাপেক্ষী। এরপরে ৫ নাম্বার হইল অহংকারের নিদর্শন। ৫ নাম্বার লোকদের কাছে বরত্ব জাহির করা ও নিজের দোষ ঢেকে রাখা। নিজের মানুষের সামনে নিজের বরত্বরে প্রকাশ করা। আমি এই করছি, আমি সেই করছি, আমি অমুক করছি, তমুক করছি, বিভিন্ন কথা মানুষের সামনে বলে বেড়ানো। এখানে নিজের বরত্ব প্রকাশ করা হয়, অহংকার করা। আর নিজের দোষ দুটি আছে, বাটফারি যে আছে, দামি আছে, যেগুলো করছে এগুলোর উপর রাখে বসে, এটা হচ্ছে অহংকার। এরপরে ৬ নম্বর অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। অন্যকে নিজের তুলনায় তারা ছোট মনে করা। আমি হচ্ছি একজন চাকরিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, এবারে ঠেলাবালা করি, সুতরাং তার কোনো সম্মান আছে, মর্যাদা আছে না, আমার কাছে আসার যোগ্যতা আছে তার। সবসময় তাদের নিচু দৃষ্টিতে দেখা, তার হেয় করা, নিজের স্ট্যাটাস অনুযায়ী সবসময় চিন্তা করা যে আমার সাথে যার মানায় তার সাথে আমার উঠা বসা। সুতরাং আমার থেকে নিচে যারা এরা মানুষই না, নিজেরা সবসময় বড় মনে করা। আরে সামান্য একটু হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বেলালকে কোনো এক কথায় হঠাৎ করে বলে ফেলছিলেন, বেলাল তুই আসলে কালো মায়ের সন্তান, তুই একটা কালো মায়ের সন্তান। একথা চলে গেছে রাসূলের কানের মধ্যে পৌঁছে গেছে। সাথে সাথে রাসূল বলেন, আবু যর ইসলাম কবুল করছো ঠিকই, কিন্তু তোমার জবান থেকে জাহেলিয়াতের ওই দুর্গন্ধ বের হয়েছে। চিন্তা করছো? আবু যর বলেন, আমি মসজিদের নববীর মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়লাম, যে জবান দিয়া বেলালকে বললাম খালো মায়ের সন্তান, ওই বেলালের কালো পাটা যতক্ষণ পর্যন্ত আমি আবু যরের মুখের মধ্যে না রাখি ততক্ষণ পর্যন্ত মসজিদের নববীর সিঁড়ি থেকে আমি আবু যর উঠব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবী। এরপরে ৭ নম্বর হচ্ছে মানুষের সাথে অসৎ আচরণ করা ও তাদের প্রতি কঠোর হওয়া। মানুষের সাথে অসৎ আচরণ, অন্যায় আচরণ করা মারাত্মক জিনিস। আমাদের মধ্যে অনেক নামাজি ভাই আছে, আমি দেখি প্রায় সময় দেখি যে মানুষের সাথে খুব কঠোর আচরণ, সবসময় প্রায় সময় খুব রাগান্বিত হয়ে সবসময় মানুষের সাথে কথাবার্তা, ধমক দিয়ে কথা বলে, ধমকের সুরে
দুর্বল মানুষের প্রতি সবসময় করব দেখায়। এই যে কঠোর হওয়া মানুষের প্রতি অসৎ আচরণ করা এটা মারাত্মক ধরনের অহংকার। এরপরে 8 নম্বর হইল যে শক্তি বা বুদ্ধির জুড়ে অন্যের হক নষ্ট করা। আমার শক্তি আছে, আমার বুদ্ধিও আছে, এইগুলা দিয়ে কিটা করে অন্যের হক নষ্ট করে। শক্তি আছে, ক্ষমতা আছে, চেয়ারম্যান, মেম্বার, এই সেই বিভিন্ন ক্ষমতা আছে তার, এই ক্ষমতা দিয়ে জনগণের হক নষ্ট করা আছে না নাই? অহংকারী। এরপর হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধি, এই মাথা দিয়া পুরা একবারে শেয়ার মার্কেটের যা সব উদাও করে লাগে। ব্যাংকের টাকা মুহূর্তের মধ্যে কেমনে দিছে পাচার করে চুইস করব কেড়ে পায় না মানুষ। এই বুদ্ধিটা কাজে লাগে, কিন্তু বুদ্ধি দিছে বাপরে আকল। এই বুদ্ধি আল্লাহ দিছে। কেমনে বুঝলা? একটা মানুষ মায়ের পেটে যখন থাকে তখন 4টা উপাদান সে পায় বাবার থেকে, 4টা উপাদান পায় মায়ের থেকে। কয়টা হয়েছে? 8টা হয়েছে। এখন তার দরকার আরো 5টা, আরো 5টা। 5টা যদি হইতে গেলে 8 আর 5 কত? 13টা। এই 13টা উপাদান যখন সমন্বয় করে একটা মানব দেহে স্বয়ং সম্পূর্ণ হয়, তখন সে সুস্থ সবল একটা মানুষ হয়। কিন্তু এই 4টা পাইলো বাবার থেকে, 4টা বাদ থেকে 5টা দিব বলে আল্লাহ বলেন এই 5টা আমি দান করি। সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি দেই, শ্রবণ শক্তি দেই, বাক শক্তি দেই, অনুভূতি শক্তি দেই। এই যে মাথার মাঝে বেরোনো যে গিলু আছে, এটা আমি আল্লাহ দেই। আল্লাহ যদি গিলু দিত না, তাহলে তো এই জ্ঞান দিতে কিটা বলেন পাগল হইবেন। আল্লাহ তো দয়া করিয়া এই জ্ঞান দিছে, এই জ্ঞান দিয়ে আমরা নাফরমানি করছি। এজন্য এই বুদ্ধির জুড়ে বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতি না করা, অপনষ্ট না করা। এরপরে 9 নাম্বার হইল যে অধীনস্থ মানুষটাকে, আমাদের অধীনস্থ মানুষের প্রতি দুর্ব্যবহার না করা, তাদের মাধ্যমে কঠোর পরিশ্রম না করা। আমরা অনেক সময় অধীনস্থ মানুষের চাকর বাকর রাখি, তাদের সাথে দুর্ব্যবহার না করা। অধীনস্থ মানুষ যে যে পর্যায়ে আছে ওই পর্যায়টার নিচে তার আন্ডারে যারা চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, কাজ করে, যাই করে, সবাই হচ্ছে তার অধীনস্থ। সুতরাং অধীনস্থ মানুষের প্রতি কঠোর না হওয়া, দুর্ব্যবহার না করা একটা অহংকার। এরপরে সীমান্ত হাজির 10 নম্বর হইল মানুষের প্রতি অন্যায় জুলুম না করা। মানুষের প্রতি অন্যায় বা জুলুম না করা, এই জুলুমটা মারাত্মক। আর জুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, কিয়ামতের অন্ধকার হিসেবে তোমার জন্য খারাপ হয়ে যাবে এই জুলুম। জুলুম মারাত্মক অপরাধ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, সাবধান, মজলুমের বদদুয়া থেকে বাঁচিয়ে রাখো। মজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মজলুম এর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম যদি হাত বাড়াইয়া বদদুয়া করে, সাথে সাথে কবুল। সুতরাং মজলুমের বদদুয়া নিও না, ধ্বংস হয়ে যাবে। এজন্য মারাত্মক জিনিস এগুলা। অহংকার করা, যারাই অহংকার করছে পৃথিবীতে তারাই ধ্বংস হয়ে গেছে ভাই। যারাই অহংকার করছে ধ্বংস হয়ে গেছে। মানুষের প্রতি যারাই জুলুম করছে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন অহংকার করছেন, কথা শুন না, ফেরাউন অহংকার করছেন। কিরার অহংকার? ক্ষমতার অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার করছেন ফেরাউন। মানুষের প্রতি জুলুম করছেন, আরে মানুষের প্রতি জুলুম করছেন না, আল্লাহ কোরআনে বলছে মানুষের প্রতি জুলুম করছে, হত্যা করছে। এই মজলুমের দোয়া কাজে লাগিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করছে, ফেরাউনকে পাকড়াও করছে, দরিয়ার পানির মধ্যে চুবানি খাওয়াইছে। শুধু চুবানি খাওয়াইছে না, আল্লাহ বলে অহংকার করবে না, মানুষের প্রতি জুলুম করবা। আজকে ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, মানুষের প্রতি জুলুম করবা, অহংকার করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো শুধু মারবো না, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে এই দিন করে মারবো, দরিয়ার মধ্যে তোকে রাখবো, আর কিয়ামত পর্যন্ত
পারে। চুক্তি বানায় আছে আল্লাহ, এখন আছে না অহংকার। নমরুদ অহংকার করছে, ক্ষমতার অহংকার, জাতির পিতা ইব্রাহিমকে মেরে ফেলবে, আল্লাহও মানিনি। সব অহংকার। কিসের? ক্ষমতা। ক্ষমতা আছে, প্রভাবপতি আছে, সেনাবাহিনী আছে, সব আছে, আমার ফ্যাক্টরি হয়। অহংকার করছে, সত্য প্রত্যাখ্যান করছে। আল্লাহ নবী জাতির পিতা ইব্রাহিমের সাথে বিয়াদবি করলো, আল্লাহ বলেন তোর ক্ষমতা তো ছুটাইবো আমি, দেখ তোরে কি করি। কিচ্ছু লাগতো না, এই বিশাল সাম্রাজ্য, সেনাবাহিনী, অস্ত্র, সব কিছুর সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন শুধুমাত্র একটা মশা। তাও মশাটা একবারে সুস্থ নয়, মশা নাম লেঙ্গা মশা। আল্লাহ পাঠাইলেন লেঙ্গা মশা, আর এই লেঙ্গা মশাটা মাথার মধ্যে ঢুকলো, আর মৃত্যু পর্যন্ত আল্লাহ ক্ষমতার জোর শুকাইলে এমন ভাবে জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ঠিক না বেঠিক? জুতার বাড়ি খাওয়াইছে, কেন? অহংকার করছে। জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ ক্ষমতা শুকাইছে না। এজন্য অহংকার পৃথিবীতে যারাই করেছে তারাই পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। লাঞ্ছনার সাথে, বেজ্জতির সাথে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছে। এজন্য আসুন হাজির। এরপরে হইল 11 নাম্বার, মিথ্যা বা ভুলের উপর চিন্তা করা। আমি মিথ্যার উপর আছি, আমার একটা সিদ্ধান্ত মিথ্যা হয়ে গেছে, আমার একটা ডিসিশন মিথ্যা হয়ে গেছে, আমি যেদিকে কদম দিছি ওই কদমটা মিথ্যা, আমার সিদ্ধান্তটা মিথ্যা, আমার জবানের যে কথা বলছি এটা মিথ্যা। যখন জানলাম আমার এই সিদ্ধান্ত, আমার এই কথা, আমার এই রায়টা মিথ্যা, তারপরেও আমার এই ভুলের উপর জিদ করিয়া যে ব্যক্তি থাকতে চায়, ভুল প্রমাণিত হওয়ার পরেও নিজের ভুলের উপর যারা টিকে থাকে, কারণ আমি যদি এখন আমার রায় থেকে, আমার সিদ্ধান্ত থেকে আমি সরে যাই, আমার অপমান হবে। এই ব্যক্তি হচ্ছে অহংকারী। অহংকারী। এরপরে আসল অহংকারের কারণ সমূহ দেখেন, কেন মানুষ অহংকার করে। এর মাঝে 1 নাম্বার, বালক প্রতি হিংসা। বালক দেখলেই কাজ চলে। 1 নাম্বার অহংকারী হওয়ার অন্যতম কারণ বালা দেখতেই পারে না। এই বালা না দেখার কারণে অহংকারী হয়ে ওঠে, গায়ে চলে, সহ্য হয় না, বালক প্রতি হিংসা। 2 নাম্বার, মালের আধিক্য, মানে সম্পদের অট্টালিকা বেশি হয়েছে, প্রচুর সহায় সম্পদের মালিক, গাড়ি বাড়ি, টাকা পয়সার মালিক, এখন সে অহংকারী। এত সম্পদ হয়েছে, এই জন্য অহংকারী। আর একই সম্পদ তোমার হয়েছে, কারণের মতো সম্পদ এমন হয়েছে না। মিশর গেলে দেখি আরো রথ এখনো আছে, এখনো আছে। সমস্ত সাম্রাজ্য, সমস্ত রাজ্য, তার এলাকা, তার সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা আছে সব সুদ্ধা, তারে সুদ্ধা আল্লাহ মাটির নিচে তলাই দিছে। শুধু তলাইছে না, যে কারণ প্রতিদিন নিজের বডির মাপে 3.5 মাটির নিচে দিয়ে যাই দিয়ে থাকে, এখনো যাবে। কেন লাগি? এই টাকার অহংকার করছে, টাকা পয়সার অহংকার করার কারণে আল্লাহ তার সম্পদ সুদ্ধা তলাই দিয়েছে। এই জন্য সম্পদের কারণে অহংকার করিও না। সম্পদ আজকে আছে, কালকে থাকবে না, কি হয়ে যাবে। এরপরে আসলে কেন অহংকার করে মানুষ? এই জ্ঞান, বহুত বড় আল্লাহ বলা, বহুত বড় জ্ঞানী। এখন তো এই সমস্যাটা বেশি বাড়ে গেছে আমাদের আলেমদের মধ্যে। এখন কিছু কিছু আলেম হঠাৎ করিয়া বলা গেছে, বহুত বড় আলেম, অমুক জায়গা তমুক জায়গা থেকে বহুত বড় একটা ডিগ্রি নিয়ে আসছে, এখন শুধু লাফায়, ওয়াজেরও কি খালি লাফায়, অমুকের গালি দেয়, তমুকের গালি দেয়, অমুকটা মিথ্যা, অমুকটা মিথ্যা, তমুকটা মিথ্যা, অমুক ভ্রান্ত, অমুক মুনাফিক, অমুক কাফের, তমুক কাফের, শুধু ফতোয়া আর ফতোয়া। নিজেরে জাহির করে আমি তো কত বড় ইলমওয়ালা, কত বড় জ্ঞানী, কিছু যা দেখো জাতিরে দেখাই তো যায় আমি কত বড় জ্ঞানী। আসলে কিচ্ছু না, কিচ্ছু না। মূলত এই ইলমর অহংকার তার মধ্যে ঢুকছে, এই জন্য লাফায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় জ্ঞানী ছিলেন, ইমামে আযম কেমনে ছিলেন। এই ইমামে আযম আবু হানিফা
আবু হানিফা হাফেজে হাদিস, এরা কেমন জীবন ছিল তাদের। আর তুমি 2-4টা কিতাব পড়িয়া ইয়া এখন ইলমের পড়াইতে হবে। এই জন্য এই ইলমের কারণে মানুষ অহংকারী হয়। এরপরে আসুন 4 নম্বর, অহংকার করার অন্যতম কারণ পদ মর্যাদা। আমার পদ, আমার স্ট্যাটাস কত উঁচা, আমি একজন চেয়ারম্যান, আমি মেয়র, আমি এমপি, আমি মন্ত্রী, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি অমুক, আমি তমুক। এই যে পদের মর্যাদা, এই পদের মর্যাদার কারণে মানুষ সবাই অহংকারী হয়ে যায়। এরপরে আসুন 5 নম্বর, বংশ মর্যাদা। ও বাবা, এটা আর বড় মারাত্মক রূপের না। এই বংশটা তুমি চয়েস করে আইছিলা না আল্লাহ দিয়েছে? জবাব দিন না। আপনি যে সদরি বাড়িতে বলেছেন, এটা আপনি আল্লাহর বলছেন বলে আল্লাহ আমারে পাঠাও করে আল্লাহ দিয়েছে। আপনি সৈয়দ বংশ যে আপনি জন্ম নিয়েছিলেন, এটা কি আপনার সিলেক্টেড না আল্লাহ সিলেক্ট করে বানাইছেন? আল্লাহই তো বানাইছে। কিসের বংশ তোমার? বংশ মর্যাদার কারণে বংশ অহংকারী হয়। এরপরে আসুন 6 নম্বর হইল ইবাদত করে কেমন। অনেক মানুষ আছে ইবাদত করতে করতে এক পর্যায়ে অহংকারী হয়ে যায়, আর কোনো মানুষই তার সামনে আর আল্লাহ আল্লাহ মনে হয় না, নিজেরই শুধু আল্লাহ আল্লাহ ভাবে। এমন ইবাদত করতে করতে এক পর্যায়ে সে নিজেরই শুধু আল্লাহ আল্লাহ ভাবে, আর বাকি সব তো কিছু নেই। মারাত্মক। সম্মানিত হাজিরিন, সময় আমাদের শেষ। আমি শেষ কথা বলি, সেটা হইল অহংকার দূর করার জন্য কিছু কোয়ালিটি আছে। তো অহংকার দূর করার জন্য আমরা যা আমল করতে পারি, ফলো করতে পারি, সেটা হইল এর 1 নম্বর, নিজের সৃষ্টিকে নিয়ে বাবা, নিজের সৃষ্টি নিয়ে বাবা, আর মৃত্যুর কথা স্মরণ করা। 1 নম্বর, নিজের সৃষ্টি, আমি কি, কোথা থেকে আসলাম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। পৃথিবীর মানুষ কিসের অহংকার তোমার? তুমি তো উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে পরিগণিতই ছিল না, তোমার নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না, কিছু ছিল না। সেখান থেকে আমি আল্লাহ তোমার বানাইছি। সুতরাং তোমার সৃষ্টি নিয়ে তুমি ভাবো আমি কি ছিলাম, কিসের অহংকার আমার। এরপরে 2 নম্বর, আখিরাতের জবাবদিহিতা। আখিরাতের জবাবদিহিতার ভয়ে নিজে ভীত হওয়া, যে আমি যাই করি না কেন সব কিছুর জন্য জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন না, সমস্ত কিছুর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে, এটা মনের মধ্যে বদ্ধপরিকর রাখা। 3 নম্বর, নিজেকে জানা ও আল্লাহকে জানা। নিজেকে জানা, আল্লাহকে জানা। একটা প্রবাদ আছে, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো, সে তার রবকেও চিনতে পারে। এরপরে 4 নম্বর, যেসব বিষয় মনের মধ্যে অহংকার সৃষ্টি করে সেগুলো নিয়ে বাবা চিন্তা করা, যে এগুলো তো অহংকার করার কোনো বিষয় না। যে বিষয়গুলো আমার জীবনে অহংকার তৈরি করে মনের মধ্যে, এগুলো নিয়ে চিন্তা করা, যে আমি যে আমার স্বাস্থ্যের অহংকার করি, আল্লাহ যদি একটা টিউমার ঢুকায় দেয় মাথার মধ্যে, ক্যান্সার ঢুকায় দিলে আমার শেষ কাম। এইরকম নিয়ে যেগুলো নিয়ে অহংকার মনে মনে তৈরি হয়, এগুলো নিয়ে ভাবা, আর এগুলো তো অহংকারের কিছু বিষয়ই না, তাহলে কি যে অহংকার করি আমি। এরপরে 5 নম্বর, ইচ্ছাকৃতভাবে হীন কাজ করা। মানে আমি একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, আমি সবসময় বড় উঁচু আমার স্ট্যাটাসে মানায় এমন কাজ করবো না, মাঝে মাঝে কুদালিও মারবো, মাঝে মাঝে কিছু ছোট ছোট কাজ করবো, নিজের জুতাটা পালিশ করবো, নিজের কাপড়টা ধুয়ে দেবো, স্ত্রীর কাজে সাহায্য করবো, এই কাজগুলো করবো। করলে কি হইব? আমার অহংকার কমবো, অহংকার হবো না আমি। এরপরে 6 নম্বর, আল্লাহ আমার সব কাজ দেখছেন এবং সব কথা শুনছেন, এই কথা বিশ্বাসটা মনের মধ্যে বদ্ধপরিকর রাখা, যে আমার সমস্ত কাজ আল্লাহ দেখছেন, আমার সমস্ত কথা আল্লাহ শুনছেন। এরপরে 7 নম্বর, গরিব ও এতিমদের সঙ্গে থাকা, রোগীদের সেবা করা। ওকে হবে না, গরিব এতিমদের সাথে থাকা। 8 নম্বর, নিজের সৎকর্মগুলি আল্লাহর নিকট কবুল হচ্ছে কিনা সেই বয়ে সর্বদা ভীত থাকা। আর অহংকার করি, আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ পড়ি, যা নেক আমল করি, এগুলাকে আল্লাহ কবুল করতেছে কিনা। যদি কবুল না হয় তাহলে তো আমার ধ্বংস। এই টেন্ডেন্সি, এই চিন্তা মনের মধ্যে রাখা। 9 নম্বর, ভুল ক্রমে অহংকার প্রকাশ পেলে সাথে সাথে অহংকার যদি করি, কোনো মানুষের সাথে অহংকার করি, বেয়াদবি করি, জুলুম করি, ওই মানুষের সাথে মাফ চাওয়া, তারপরে আপনার আল্লাহর সাথে ক্ষমা চাওয়া। এরপরে আপনার 10 নম্বর হইল অহংকারী পোশাক,
অহংকারী চালচলন পরিত্যাগ করা। অহংকার পোশাক আছে না নাই? টাইট ফিট কত স্টাইলের বার হয়েছে। এটা রাস্তা সিগা প্যান্ট সারা ফারা, ওখান থেকে দূরিয়া সারা ফারা, ওরার থেকে দূরিয়া ওখানে একটু কি ফিন্দার দরকার আছে তার সারা ফারা সিগা। এরপরে আরো সমস্যা হইল গিয়া প্যান্ট এমন পর্যায়ে পড়ে যদি বেচারা নমাজও শেষদার যাইতে খাম শেষ, আবার এই প্যান্ট দিয়ে প্রস্রাবে বইতেও পারে না। এই অহংকারী পোশাক না পরা আর অহংকারী চাল চলন যদি মনে হয় যে আমি এইরকম স্টাইল করে আটলে এটা অহংকারের বহিঃপ্রকাশ, খবরদার এই অহংকারী চাল চলন পরিত্যাগ করা। এরপরে ভাই 11 নাম্বার গোপনে আমল করা। গোপন আমলটা খুবই গুরুত্বপূর্ণ। গোপন আমল কেমন জানেন? গোপন আমল হইল একবারে ওই যে হয় কামানের মতো। কামান মানুষ যেমন তার লক্ষ্য বস্তুর দিকে ছুড়ে মারে, মুহূর্তের মধ্যে পৌঁছে যায়, আপনার গোপন আমলটা ওই রকম আল্লাহর কাছে সাথে সাথে পৌঁছে যায়। গোপন আমল এত গুরুত্বপূর্ণ। এরপরে আপনার 12 নাম্বার হইল আল্লাহর ভয়ে খাদা, চোখের অশ্রু জড়ানো। 2টি ফুটা জাহান্নামের আগুন নিবায়। 1 নাম্বার আল্লাহর ভয়ে চোখের অশ্রুর ফুটা, 2 নাম্বার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে রক্তের ফুটা। এই 2 ফুটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এরপরে আসুন 13 নাম্বার হইল মানুষকে ক্ষমা করার, সর্বদা নম্রতা অবলম্বন করা। মানুষকে ক্ষমা করার যে গুণটা নিজের মধ্যে ধারণ করা। যদি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এর জন্য ক্ষমার গুণটা নিজের মধ্যে ধারণ করা, নম্রতা ভদ্রতা অবলম্বন করে জমিনের মধ্যে চলাফেরা করা। এরপরে শেষ নাম্বার হইল যে নিরহংকার হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমি যেন নিরহংকারী হতে পারি, আমি যেন অহংকারী না হই, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যেন অহংকারী না হই আর অহংকার প্রদর্শন হয় এমন কথা খাত যেন আমার থেকে প্রকাশিত না হয়। এই জন্য আল্লাহর সাহায্য কামনা করা। এই জন্য আসুন হাজির আল্লাহ আলামিন অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার শুধু মানায় আল্লাহর, আর যে ব্যক্তি অহংকার করে ওই